যে আমাদের যে প্রতিদ্বন্দ্বী দেশ তাদের যে অনেক অনেক বেটার পজিশনে কিন্তু আমরা রয়েছি। আমি মনে করি যে বাংলাদেশের আমদানি রপ্তানির সবচেয়ে বড় বাধা কাস্টমস। ইউএস ট্যারিফ নিয়ে যে শুরু থেকেই ওনারা উদ্যোগটা নিয়েছেন এবং আমি দেখেছি ওনাদের মধ্যে সিরিয়াসনেসটা দেখেছি এবং সেটার ফল আমরা পেয়েছি। তো আমি আবারও বাণিজ্য উপদেষ্টা মহোদয়ের নেতৃত্বে খলিল সাহেব আছেন, উনি সহ মাহবুব ভাই সহ যেই টিম ওখানে কাজ করেছেন সবাইকে বাংলাদেশের অ্যাপারেল সেক্টরের পক্ষ থেকে, বস্ত্রশিল্পের পক্ষ থেকে, বিজনেস কমিটির পক্ষ থেকে, ফাইনালি আমি এজ এ প্রেসিডেন্ট বিকেএমির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি এবং আশা করি আগামী দিনে আরও কিছু বেটার অপরচুনিটি এর মধ্য থেকে বের করার সুযোগ আছে, যেটা আমি উপদেষ্টা মহোদয়কে বলেছিলাম যে ওখানে ওই যে 20%-এর যে ভ্যালু এডিশনের যে শর্তটা আছে, যদি 20% ভ্যালু এডিশন হয় তাহলে এই বর্ধিত 20% এরিয়াটা আমাদের উপর ইমপ্লিমেন্ট হবে। এইটা নিয়ে আমার মনে হয় কাজ করা দরকার। যদি ওইটাকে কাজ করে ওইটাকে ডান, ভেরি গুড, তাহলে কিন্তু আমি মনে করি যে আমাদের যে প্রতিদ্বন্দ্বী দেশ তাদের যে অনেক অনেক বেটার পজিশনে কিন্তু আমরা রয়েছি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বিশেষ করে ভিয়েতনাম, ইন্ডিয়া তো অনেক ইয়েতে চলে গেছে, যদিও এটা আনপ্রেডিক্টেবল, আবার ট্রাম্প কখন কোনটা করে এটা কোনো নিশ্চয়তা নাই। তো সুতরাং তারপরে আমরা মনে করি আমরা বেটার পজিশনে আছি। তো এই জন্য আবারও ধন্যবাদ। পাশাপাশি আমি একটা অনুরোধ করব সরকারের সাথে, আপনারা যারা আছেন বিজনেস কমিউনিটির পক্ষ থেকে, এই যে অবারিত সুযোগ যেটা আমাদের জন্য তৈরি হয়েছে, এইটা আমরা আসলে কতটুকু গ্রহণ করতে পারি তা নির্ভর করছে আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে, দেশীয় পর্যায়ে যে সমস্যাগুলি আমরা প্রতিনিয়ত ফেস করি। বিশেষ করে আপনারা জানেন যে গ্যাস সংকট, এটা অন্যতম সংকট আমাদের জন্য। দ্বিতীয়ত হচ্ছে ব্যাংকিং খাতে আমরা মানে কী পরিমাণ হেসেল এবং সংকটের মধ্যে আছে এটা বর্ণনা করা যাবে না। প্রতিদিন অসংখ্য ফ্যাক্টরি, আজকে আমার কাছে 2-3টা ফ্যাক্টরির মালিক আসছে, ব্যাংকিংয়ে নানা রকমের সমস্যা তাদেরকে করছে, পান থেকে চুন খসলেই তার কার্যক্রম বন্ধ করে দিচ্ছে। আলটিমেটলি এই সব কারণে দেখা যাবে। তারপর হচ্ছে কাস্টমস, মানে কাস্টমসে আমি মনে করি যে বাংলাদেশের আমদানি রপ্তানির সবচেয়ে বড় বাধা কাস্টমস। এই জায়গাটাতে যদি সময়োপযোগী, যুগোপযোগী সিদ্ধান্ত আপনারা এনে দিতে পারেন তাহলে আজকে যে অবারিত সুযোগ তৈরি হয়েছে আমাদের জন্য, এইটাকে আমরা নিতে পারবো এবং বাংলাদেশের রপ্তানি অনেক দূর এগিয়ে যাবে। আশা করি আপনাদের নেতৃত্বে এই কাজগুলি আমরা করতে পারবো।